মাত্র ৮ বছর বয়সে ব্লাড ক্যান্সারের মতো মরণ ব্যাধির সঙ্গে যুদ্ধ করছে দ্বিতীয় শ্রেণীর মেধাবী শিশু ইরফান। যে হাতে থাকার কথা বই খাতা, সে হাত এখন নিস্তেজ। স্কুলের বেঞ্চ ছেড়ে বিছানায় হয়ে উঠেছে তার নতুন ঠিকানা। আমার ক্যান্সারের অসুখ হয়েছিল, আমি অসুস্থ, আমি সুস্থ হইতে চাই, আমি আবার খেলাধুলা করতে চাই। চিকিৎসকরা জানান ইরফানের শরীরের প্রায় ৬০% ছড়িয়ে পড়েছে ক্যান্সারের জীবাণু। ধীরে ধীরে অবস্থার অবনতি তার। এমন পরিস্থিতিতে ছোট্ট ইরফানের চোখে এখন শুধুই বাঁচার আকুতি। আমি সুস্থ হইতে চাই, আমি বড় হয়ে অ্যাস্ট্রোনট হইতে চাই। কখনো বেশি খাইলে আবার আমার মাথা ঘুরে, গলার কফ জমছে, শরীরে আমার মনে হয় ইনজেকশনের ঘুটা ঢুকতেছে আর বেরোচ্ছে। এদিকে ফুটফুটে এই শিশু ইরফানের মায়েরও হয়েছে দুরারোগ্য। অপারেশনের পর থেকেই অসুস্থ হয়ে পড়ে আছেন সে। সুস্থ নেই ইরফানের বাবা কাউসার হোসেনও। পরিবারের এমন অবস্থায় মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন তিনি। আমার ছেলে ইরফান, ও এখন 7 বছর 6 মাস বয়স চলছে। ও মূলত হচ্ছে অ্যাকুইট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত, ব্লাড ক্যান্সার যেটাকে বলে। গত 2 বছর ধরে ট্রিটমেন্ট চালাচ্ছি। 2 বছর থেকে ট্রিটমেন্ট করতে গিয়ে অলমোস্ট এ পর্যন্ত 8 থেকে 10 লক্ষ টাকা ঋণে পড়ে গেছি। আমার যা সর্বোচ্চ ছিল বাড়ি ভিটাটা বাদে সর্বোচ্চ শেষ করে ফেলছি। যেখানে একমাত্র সন্তান ইরফান লড়ছে মৃত্যুর সঙ্গে, সেখানে নিজেদের অসুস্থতা যেন কিছুই না মা ও বাবা কাউসার হোসেনের। অর্থের অভাবে থমকে আছে একটি পরিবার। ফুটফুটে সন্তানের মরণ ব্যাধিতে হতবাক বাবা। চোখের জলে দিন পার করছেন অসহায় মা। পিঠের ভিতর আমার মনে হয় যে জোরে করে কেউ চিপে ধরে পেটটা। মা হিসেবে, বাবা হিসেবে যখন এই কথাটা ফার্স্ট শুনি, বা প্রথম সন্তান যখন এই কথাটা শুনছি, তখন মনে হয় যে আকাশটা ভেঙে পড়ছে মাথার উপর। রংপুর নগরীর 4 নং ওয়ার্ডের নীলকণ্ঠ মাস্টার পাড়ার কাউসার হোসেনের একমাত্র ছেলে ইরফান। বাবা কাউসার হোসেন পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কাজ করতেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। 2 বছর আগে ছেলের শরীরে টিউমার ধরা পড়লে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। গত 2 বছরে চিকিৎসা করতে গিয়ে অভাবী পরিবার খুইয়েছে প্রায় 25 লাখ টাকা। ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে হারিয়েছেন চাকরি। এখন শেষ পর্যন্ত এসে আরো 1 বছর ট্রিটমেন্ট চালানো দরকার, কিন্তু এই পর্যায়ে এসে এমন একটা পর্যায়ে দাঁড়ায় গেছি, দেয়ালে পিঠ থেকে গেছে। এই পর্যায়ে এসে আপনাদের সবার দ্বারস্থ হয়েছি। আমার ছেলেটা হয়তো আর 1 বছর যদি কন্টিনিউ ট্রিটমেন্টটা চালাইতে পারি, তাহলে হয়তো সুস্থ হয়ে যাবে। ডাক্তারের আশা, আমরাও আশাবাদী যে ও সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। ডাক্তারও অনেক আশাবাদী। কিন্তু বিষয়টা হচ্ছে স্যার, আমরা যে পর্যায়ে আছি এখন, একটা ফ্যামিলি চালানোর জন্য যেটা দরকার সেটাই আর্ন করতে পারতেছি না। সব বাচ্চার চিকিৎসা করবো কীভাবে, এই টেনশনে আসলে বাবারা তো কাঁদতে জানে না। বাবারা শুধু অশ্রু লুকায়, শুধু হয়তো আফসোস করতে পারি আর আক্ষেপ করতে পারি। ইরফান প্রথমে সুস্থ হলেও সেই টিউমার এখন ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। তার দেহের 60%ই এখন ক্যান্সারের জীবাণু। প্রতি মাসে কেমোথেরাপি সহ চিকিৎসা খরচ হয় প্রায় 40,000 টাকা। এমন অবস্থায় ঋণের ভারে জর্জরিত ইরফানের পরিবার। 2023 সালে আমার সন্তান প্রথম এই রোগে আক্রান্ত হয়। আমরা প্রথমে ওর উরুতে একটা টিউমার হয়, আমরা চিকিৎসা করে তারপরে পুরো ডক্টর দেখানোর পরে কিছু টেস্ট করানোর পরে যখন ডক্টর সাজেস্ট করেন যে একজন ভালো বিশেষজ্ঞকে দেখানো দরকার, আমরা একজন ঢাকায় চলে যাই, গিয়ে ভালো একজন বিশেষজ্ঞকে দেখানোর পরে উনি সাজেস্ট বোন ম্যারো টেস্ট করার পরে আর কি বলেন যে ওর ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অর্থ সংকটে জর্জরিত এই পরিবারের মুখে সার্বক্ষণিক উদ্বেগ আর কান্না। সেই নিঃশব্দ যন্ত্রণার মাঝেও ইরফানের একটাই চাওয়া, আমি বাঁচতে চাই। নিঃশব্দে নিভে যাচ্ছে পরিবারটির আশা ভরসা, তাই চোখের জলে ভাসছে অসহায় বাবা মা। এতদিন থেকে চালাইছি অনেক চ্যারিটি করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে সাহায্য সহযোগিতা নিয়ে, নিজের যা ছিল সর্বোচ্চ দিয়ে মানে বাচ্চাটা চিকিৎসা করছে। এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর সম্ভব না। সব হারিয়েও ইরফানকে বাঁচাতে লড়ে যাচ্ছে ইরফানের পরিবার। এই অসহায়তার মাঝে এখন একটাই ভরসা, দেশের সহৃদয়বান ব্যক্তিবর্গ ও সরকারের সহানুভূতি। দেশবাসীর কাছে সবার কাছে চাওয়া যে আমার ছেলেটার চিকিৎসাটা শেষ করতে পারি, এরকম যদি কোন ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটাই
সবার কাছে চাওয়া। ইরফান বাঁচলে বাঁচবে একটি সংসার, বাঁচবে একটি ভবিষ্যৎ। তাই বিত্তবানদের সহায়তায় দুরারোগ্য রোগ থেকে ইরফানকে মুক্ত করার চাওয়া অসহায় পরিবার ও এলাকাবাসীর। ইরফান আমার বাঁচতে হয়, আমি ইরফানের বড় মহল গ্রামবাসী। তো ছেলেটা মনে করেন 2 বছর থেকে অসুস্থ, মেলা টাকা বেশি খরচ হয়ে গেছে, ওর মা বাবা অসহায় হয়েছে, এখন খরচ করতে পারে না। তো সবাই মিলে যদি 2-4 টাকা করে সাহায্য করেন তাহলে ছেলেটার হাতে চিকিৎসা করাও যাবে। আপনারা সবাই আমার এই বাচ্চাটার জন্য সহযোগিতা করবেন।